तत्र पश्चात् स्थितान् पार्थ पितॄन् নত पितामहान् आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তখন পৃথা পুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখলেন। 26 ও 27 শ্লোকের পূর্বার্ধ। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুন বস্তি তান কৃপয়া পরয়া বিষ্ট বিশিদন্নিদমবৃত। উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তি পুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। 27 শ্লোকের শেষার্ধ এবং 28-এর পূর্বার্ধ। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যজুৎসু সমুপস্থিতম শীদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষতি বেভূতুস্য শরীরে মে রোমহর্ষস্য জায়তে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উপস্থিত এই যুদ্ধাভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি শিথিল হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরের কম্পন ও রোমাঞ্চ হচ্ছে। 28 শ্লোকের শেষার্ধ এবং 29-এর পূর্বার্ধ। গাণ্ডীবং সংস্রতে ত্বক চৈব পরিদহতে ন চ শক্নুমু বাপুস্তু ভূমতীব মে চ মে মনো। গাণ্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বকে খুবই জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্যও থাকছে না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়হন্যু পশ্যামি হত্যা স্বজন মা হেব। হে কেশব, আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যন গোবিন্দ কিং ভোগ্যের জীবিতেন বা। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য ও সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন? যেসামর্থে কাঙ্ক্ষতি ন রাজ্য ভোগা সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণস্তক্তা ধনানি চ। আমরা যাদের জন্য রাজ্য ভোগ ও সুখাদি কামনা করি তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত। আচার্য পিতর পুত্রস্থ তৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যাল্লা সম্বন্ধিনস্তথা। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। এতান্ন হন্তমিচ্ছামি ঘত হোপি মধুসূদন ওপি ত্রৈলোক রাজস্ব হেত কিং নু মহীকৃতে। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবীর রাজত্বের তো কোনো কথাই নেই। নিয়ত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজনার্দন পাপমে বাস্ত্রেদস্মান হত তানাত তাইন। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদের পাপই হবে। তস্মার নাহ বয়ং হন্তং ধার্তরাষ্ট্রন সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন। শ্যাম মাধব, অতএব হে মাধব, দুর্যোধনাদি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কি রূপে সুখী হব? যদ্যপেতে ন পশ্যন্তি লভ পহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্যাপি পাপাদস্মার্নি বর্তিতুম। কুলক্ষয় কৃতং দোষং প্রপৎস জনার্দন। যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুল নাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছে না, কিন্তু হে জনার্দন, কুল নাশ জনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ হতে বিরত হব না? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতন ধর্মে নষ্ট কুলং কৃতস্ন ধর্ম ভিভূত। কুলক্ষয়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। অধর্মাভিভূত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্জিয় জায়তে বর্ণ সংকর। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্ট হয়। হে বার্জ্য, কুলস্ত্রীগণ দুষ্টা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। শঙ্কর নরকায়ৈব কুলাঘ্রাণং কুলস্য চ পতন্তি পিতর হিস্যং লুপ্ত পিণ্ডোদ ক্রিয়া। বর্ণ সংকর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হয়। পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হন। 42 শ্লোক।